ওকে, সো আমরা এখানে এসেছি হচ্ছে বাইনারি ট্রেডিং শিখতে, তাই না? জি। জি ভাইয়া। বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি জিনিসটা কি? বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং, জাস্ট আমাদের প্রিডিকশন করতে হয়। আমরা এখানে কোনো পজিশন এন্ট্রি বা হোল্ড করতে পারি না, এখানে জাস্ট আমাদের প্রিডিকশন করতে হয়। যেমন এখানে অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে না, গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল। এখানে যে গ্রিন ক্যান্ডেলগুলো রয়েছে, সো এটা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল। যখন মার্কেটে বায়ার এন্ট্রি নেয় তখন এভাবে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং যখন মার্কেটে সেলার এন্ট্রি নেয় তখন মার্কেটে এরকম রেড ক্যান্ডেল ক্রিয়েট করে। সো এবং প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই বায়ার এবং সেলার রয়েছে, তাই না? জি ভাইয়া। তো আমরা কি বুঝতে পেরেছি যে এখানে হ্যাঁ দুইটা ভাই। ক্যান্ডেল রয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেল, এটা দ্বারা কি বোঝায়? জি ভাইয়া। আমার মাউসটা কি আজকে দেখা যাচ্ছে? হ্যাঁ। জি ভাই, দেখা যাচ্ছে অনেক সুন্দর। Okay. তো গ্রিন ক্যান্ডেল হচ্ছে বায়ার ক্যান্ডেল, তাই না? এবং রেড ক্যান্ডেল হচ্ছে জি জি। হ্যাঁ। সেলার ক্যান্ডেল। এবং রেড হলো আমাদের, সেলার। জি, এবং এই ক্যান্ডেলগুলো কবে আবিষ্কার হয় এটা কি কেউ জানেন? জানি তো। কেউ জানেন না? না যারা ভাই। যখন না ভাই জানি না। না ভাই, আচ্ছা, ভাইয়া জানি জানতাম না মনে ভাই। নাই। ভাই শুনছিলাম মনে নাই। আচ্ছা, এই ক্যান্ডেলগুলো আবিষ্কার হচ্ছে প্রায় 1700 সালের শেষ দিকে মনে হয়, 1700 সালের শেষ দিকে। এবং ক্যান্ডেল স্টিক কে ক্রিয়েট করে জানেন? ক্যান্ডেল স্টিক ফাদার কাকে বলা হয়? নো নো, না ভাইয়া জানি না। না। সেটা হচ্ছে হোমা মনিহিসা নামক একজন ব্যক্তি, হোমা মনিহিসা। উনি ক্যান্ডেল স্টিক আবিষ্কার করেন হচ্ছে প্রায় 1700 সালের শেষ দিকে। এবং এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের আবিষ্কার, কিন্তু আমরা যেই ট্রেডিংটি শিখতে এসেছি সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এই বাইনারি ট্রেডিংটি সেটা অনেক পরে, প্রায় 2008 সালে হয়তো বা হবে। 2009 থেকে আমাদের বাইনারি ট্রেডিং। ভাইয়া কার নয়েজ হচ্ছে, সে যদি একটু সাইলেন্ট করতেন। ভাই নয়। হ্যাঁ, 9-10। আমাদের বাইনারি ট্রেডিংটি শুরু হয় হচ্ছে 2008 সালে। বিষয়টি কি বুঝতে পেরেছি? বাইনারি ট্রেডিং কবে থেকে স্টার্ট হয়? 2008। 2008 সালে। 2008 সাল থেকে বাইনারি ট্রেডিং স্টার্ট হয়। এবং বাইনারি ট্রেডিং এ আমি বলেছি আগে যে এখানে আমরা কোনো পজিশন হোল্ড করতে পারি না, জাস্ট আমরা প্রিডিকশন করতে পারি। আমরা এখানে যত ডলার নিয়ে এন্ট্রি করি না কেন, এখানে ক্যান্ডেলের কোনো ধরনের পরিবর্তন আসবে না। বিষয়টি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। মার্কেট যেভাবে জি ভাই। চলছে, মার্কেট সেভাবেই চলবে। আমরা জাস্ট এখানে প্রিডিকশন করব যে মার্কেটটি কি উপরে যাবে কিংবা নিচে যাবে। আমাদের এখানে দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। আমাদের প্রিডিকশন যদি হয় যে আমরা যদি মনে করি এখান থেকে মার্কেটটি উপরে যাবে, তাহলে আমাদের এখান থেকে একটা এন্ট্রি নিতে হয় আপ ডিরেকশনে। আর যদি মনে করে থাকি এখান থেকে আমাদের মার্কেটটি নিচে যাবে, তাহলে আমাদের এখান থেকে একটি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিতে হয়, তাই না? জি ভাই। আমরা যেখান থেকে এন্ট্রি নিব সেখানে নিচে যদি মার্কেট থাকে, তাহলে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। আর যদি উপরে চলে যায় তাহলে আমাদের যতটুকু লস করব, আমার যতটুকু আর কি ট্রেড নিব, সম্পূর্ণ টাকাটি আমাদের লস হবে। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ লস হবে না যে আপনি $100 ট্রেড করেছেন সেখানে আপনাকে 10% লস হবে কিংবা 20% লস হবে, এরকম কিছু না। যত টাকা ট্রেড করবেন সম্পূর্ণ তত টাকাটি লস হয়ে যাবে। আর যদি প্রফিট হয়, এখানে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, এখানে এই মার্কেটে আমাদের 93% প্রফিট দিচ্ছে, তাই না? এভাবে করে 78% দিচ্ছে, 79% দিচ্ছে। আমি যদি এখানে $100 যদি একটা ট্রেড করি, তাহলে আমাকে $93 প্রফিট দিবে, তাই না? জি ভাই। সো এখন আসি আমরা মার্কেটের মধ্যে। এইখানে বিভিন্ন ধরনের কারেন্সি মার্কেট রয়েছে। এখানে ওটিসি মার্কেট রয়েছে এবং রিয়েল মার্কেট রয়েছে। আজ যেহেতু শনিবার, আজ রিয়েল মার্কেট বন্ধ, তাই না? জি ভাই। মার্কেট শুধু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওপেন থাকে, শনি এবং রবিবার রিয়েল মার্কেট বন্ধ থাকে। এবং রিয়েল মার্কেট আমরা কিভাবে চিনবো? এখানে দেখুন, ইউরো, জিবিপি, এখানে ব্র্যাকেটের মধ্যে ওটিসি লেখা আছে না? জি ভাই। যেই মার্কেটগুলোতে এই ওটিসি লেখাটি থাকবে না, মানে কি জানেন? ওটিসি শব্দের অর্থ হচ্ছে ওভার দ্য কাউন্টার। যদি এই ওভার দ্য কাউন্টার যেই অপশনটি যদি না থাকে, এই লেখাটি যদি না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে রিয়েল মার্কেট। এবং আমরা যারা গ্যাং মেম্বার রয়েছেন, তারা কখনোই ওটিসি মার্কেটে ট্রাই করবেন না বিগিনার অবস্থায়। বুঝতে পেরেছি? জি জি। আপনি দিনের মধ্যে যখন মার্কেট ওপেন থাকবে তখন আপনি ট্রেড করুন। মার্কেট যখন ওপেন থাকবে, আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করুন, 2 ঘন্টা আপনি বসুন। বাট সব সময়
সবসময় যখন আপনার সময় হয়েছে তখনই আপনি ল্যাপটপে বসে গেছেন অথবা আপনার পিসিতে বসে গেছেন, এটা করা যাবে না। আপনার নির্দিষ্ট একটু সময় বের করতে হবে যে এই টাইমটা হচ্ছে আমার ট্রেডিং এর জন্য। এবং আপনি যখন ট্রেডিং এ বসবেন তখন থেকে 2 ঘন্টা পর্যন্ত যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনি বসবেন। আপনি যদি মনে করেন যে আমি এখন একটু বসি, আধা ঘন্টা বসি, আধা ঘন্টা পরে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, বেরোতে হবে, তাহলে আপনি ট্রেডিং এ বসবেন না। তাহলে কিন্তু আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না, আপনি ওই চিন্তাই করতে থাকবেন যে আমার আধা ঘন্টা পরে বের হতে হবে। সো অ্যানালাইসিসটা আপনি ঠিকভাবে করতে পারবেন না। একদম যখন ফ্রি থাকবেন তখনই শুধুমাত্র আপনি ট্রেডিং এ বসবেন। বুঝতে পেরেছি? জি ভাই। ট্রেডিং কিন্তু তাড়াহুড়া করার জিনিস না। জি ভাই। এখানে সম্পূর্ণ রিল্যাক্স মুডে আপনাকে আসতে হবে এবং রিল্যাক্সে ট্রেড করতে হবে। আর মার্কেটে এসেই সাথে সাথে ট্রেড নেওয়া যাবে না। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটা শিওর শট চলে যাচ্ছে, আমি সাথে সাথে এন্ট্রি নেই, এটা কখনোই করা যাবে না। আপনার এই শট মিস হোক, অনেক শট সামনে রয়েছে, অনেক শট আপনি নিতে পারবেন। সর্বপ্রথম মার্কেটে বসবেন, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা আস্তে আস্তে সবাই শিখে যাবে। সো মার্কেট প্রথমে অ্যানালাইসিস করবেন, তারপরে আপনার ট্রেন্ড লাইন ড্র করবেন, সাপোর্ট লাইন ড্র করবেন, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পূর্ণ করার পরে জাস্ট আপনি মার্কেটে বসবেন এবং মার্কেট চার্ট রিডিং করতে থাকবেন। এবং চার্ট রিডিং করা শেষে তার পরবর্তীতে আপনি এন্ট্রি নেবেন। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই। এবং মার্কেটে এখানে জি ভাই। এখানে অনেকগুলো পেয়ার একসাথে অ্যাড করা যাবে না। আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা পেয়ারেই থাকেন, এবং সর্বোচ্চ আপনি 3টা থেকে 4টা পেয়ার ওপেন করবেন। এভাবে মুভ করে কখনো এইটা কখনো এইটা কখনো এইটা, এভাবে করে মার্কেট অ্যানালাইসিস করা যাবে না। বুঝতে পেরেছি? জি। যে কোনো একটা অথবা 2টা মার্কেট অ্যানালাইসিস করতে হবে। একটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। ইউটিউবে অনেকজন দেখছি যে ওরা বলে কি মার্কেট রিড করতে হয়, অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে মার্কেট দেখতে হয় আজকের মার্কেট কেমন। আমার প্রশ্ন হচ্ছে যে বাইনারিতে কি এরকম মার্কেট রিড করতে হয় নাকি শুধু ক্যান্ডেল সাইকোলজি জানলে হয়? জি জি অবশ্যই ভাইয়া, আপনি যখন একজন এক্সপার্ট লেভেলের ট্রেডার হবেন, সো তখন অবশ্যই আপনাকে মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে সাথে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করতে হবে। বুঝেছেন? ফান্ডামেন্টাল মানে আমরা যখন 1 মিনিটের ট্রেড নিব তখনও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে না না, হবে, তাই এক না? মিনিটে ট্রেডের জন্য এত ফান্ডামেন্টালের দরকার নেই। আপনি জাস্ট একটা ক্যান্ডেলে প্রিডিকশন করবেন, আপনার এত কিছু জেনে তো লাভ নেই মার্কেট সম্পর্কে। জি জি আপনি জি, যখন লং আমি ট্রেড সেটাই করবেন, বলবো। আপনি যখন লং ট্রেড করবেন তখন আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দরকার হয়েছে। এবং যখন আপনি নিউজ ট্রেড করবেন, মার্কেটে বেশিরভাগ সময় নিউজ চলে, তাই জি তো? জানি তো না? জি জি, ওই নিউজ জিনিসটা বুঝি না। আচ্ছা, অনেকে নিউজ বলে নিউজ চলে। সোহেল ভাই আপনার মাইকটা অফ করেন। যখন সর্বপ্রথম মার্কেটে বসবো ট্রেড করতে, আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে ভিজিট করব। এটা হচ্ছে forexfactory.com। বুঝতে পেরেছি? জি এখানে দেখা ভাইয়া। যাচ্ছে forexfactory.com। জি 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 forexfactory.com এটাতে আমরা প্রথমে লগ ইন করবো। এবং আজকে কত তারিখ? আজকে 9 তারিখ না? 10 না না 10 তারিখ। 10 তারিখ। বাংলাদেশে আজকে 10 10 তারিখ। তারিখ। এই যে এখানে আপনাকে দেখতে হবে যে যত তারিখ হোক না কেন, আপনি ওই তারিখে ডেটে দেখবেন যে মার্কেটে কোনো নিউজ রয়েছে কিনা। আমি এখানে দেখছি 10 তারিখ, সরি আজকে তো মার্কেট বন্ধ, আজকে কোনো নিউজ নেই। আগামীকালও কোনো নিউজ থাকবে না, 11 তারিখ। সো এখানে আমরা যদি মনে করি আজ 9 তারিখ, সো 9 তারিখে এখানে কখন কখন নিউজ রয়েছে এখানে দেখা যাচ্ছে না? এই টাইমগুলো 2:50 AM, এটা জি হচ্ছে জি, এগুলো কেমনে বুঝবো আমরা? এই যে এখানে এই টাইমগুলো দেখতে পাচ্ছেন, 2:50, জি জি 4:30, 9টা এবং 10টা। এই টাইমগুলো থেকে 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে আপনি ট্রেড করবেন না যদি আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে কোনো আইডিয়া না থাকে। এবং আমি মনে করি যে শুধুমাত্র নিউজ ট্রেডের ক্ষেত্রে যখন নিউজের টাইম থাকবে তখনই শুধুমাত্র ট্রেড করা উচিত। এর আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে ট্রেড করা উচিত না, কারণ তখন মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাক ভাবে কাজ করে না। বুঝতে পেরেছি? আমরা জি ভাইয়া। কিভাবে চেক দিব? আমরা কোথায় এসে চেক দিব নিউজ নিউজ চলছে কিনা? ফরেক্স ফরেক্স ফ্যাক্টরি। ফ্যাক্টরি। forexfactory.com। forexfactory.com। হ্যাঁ, এখানে এসে আমাদের এই টাইমগুলো চেক দিব। যদি এই টাইমে যদি আপনি যখন ট্রেডিং করতে বসবেন সেই টাইমের আশেপাশে যদি এই টাইমগুলো না থাকে, আপনি রিল্যাক্স মোডে মার্কেট অ্যানালাইসিস করুন, তারপরে ট্রেড করুন। ভাই এটাতে কি লগ ইন করা লাগবে? না না, এটা তো
জাস্ট আপনি এখানে সার্চ করবেন forexfactory.com, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার নিউজ রয়েছে, আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। মেহেদি ভাই আপনার নয়েজ আসতেছে, একটু নয়েজটা অফ করে দেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, জি ভাইয়া। এই ক্যালেন্ডারে হ্যাঁ ক্লিক, জি ভাই ক্যালেন্ডার দেখা যাইতেছে। জি জি ক্যালেন্ডারে ক্লিক জি করার জি পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনি ডেটটা দেখবেন, আজকে কত তারিখ, তারপর এখানে টাইমগুলো দেখবেন। আচ্ছা ভাইয়া, এখানে ধরুন একটা আইইউডি, ধরুন এখানে আইইউডি তে ইয়ে আছে 4টা। হুম হুম, আমরা কি মানে শুধু আইইউডি ওই ফেয়ারে যাবো না 4টার মধ্যে, জি জি 4টার 1 ঘন্টা আগে বা পরে? জি, এখানে এউডি লেখা আছে না, এউডি, জেপিওয়াই, জি জি এউডি, এই পেয়ার গুলোতে যাবেন না। এই পেয়ার গুলো থেকে দূরে থাকবেন 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। এই যে জি এখানে জি যে ভাই পেয়ার বুঝছি। গুলো লেখা ঠিক আছে। রয়েছে, এটা আচ্ছা ভাই। পেয়ার, এখানে কিন্তু 2 ধরনের পেয়ার থাকে। এই দেখুন ইউরো ইউএসডি, এটা যদি উল্টো থাকে ইউএসডি ইউরো, তাহলেও কিন্তু আপনি সেটাও কিন্তু, এখন কে জয়েন হচ্ছে, এখানে 2 ধরনের কারেন্সি পেয়ার মিলে একটা পেয়ার হয়, তাই না? জি আমার জি কি ভাই, দেখতে পাচ্ছেন? জি জি শুনতে হ্যাঁ পাচ্ছি। দেখতে পাই। আচ্ছা, এখানে 2 ধরনের কারেন্সি পেয়ার মিলে একটা পেয়ার হয়। সো আমরা এখানে চেক করব যে 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 কারেন্সি গুলো থাকবে সেটা আগে থাকুক কিংবা পরে থাকুক, আমরা সেই কারেন্সি পেয়ারে ট্রেড নিব না। ওকে ফাইন, বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। সো বাইনারি ট্রেডিং সম্পর্কে আর কোনো প্রশ্ন রয়েছে বাইনারি ট্রেডিং সম্পর্কে? বাইনারি ট্রেডিংটা কি বলছি আমরা ভাইয়া, বুঝতে পেরেছি তো না? অনেক সুন্দর বুঝেছেন ও ভাইয়া। হ্যাঁ ভাইয়া, অনেক রিয়েল সুন্দর। মার্কেটের বুঝতে টাইমটা পারছি। যদি একটু ক্লিয়ার করে দিতেন, মানে অনেকেই জানে না হয়তোবা কয়টা জি থেকে জি। কয়টা, কতক্ষণ থাকে, ওই আচ্ছা, জিনিসটা যদি আমি ক্লিয়ার করে দিতেন। আপনার রিয়েল মার্কেটের, আপনার এখানে যে পার্সেন্টেজ গুলো রয়েছে না, এই পার্সেন্টেজ গুলো আপনি বাংলাদেশ টাইম, আমাদের এখানে যেহেতু 2টা, সো বাংলাদেশ টাইম 2 3 4 5, বাংলাদেশ টাইম 5টা থেকে কিন্তু আপনাদের এখানে প্রফিটের যে পার্সেন্টেজ গুলো রয়েছে না, সেটা কিন্তু বেশি থাকে। বুঝতে পেরেছেন? সকাল 5টা থেকে? না না, সকাল 5টা না, বিকাল 5টা থেকে। বিকাল 5টা থেকে 7 8 9 10, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত এখানে কিন্তু পার্সেন্টেজ গুলো খুব ভালোই দেখা যায়। এটা হচ্ছে আমার ট্রেডিং টাইম। আমি আপনাদের বাংলাদেশ টাইম বিকাল 5টা থেকে রাত 10টার মধ্যে আমার ট্রেডিং সেশন কমপ্লিট করে ফেলি। বুঝতে পেরেছেন? বিকেল 5টা থেকে রাত 10টা। জি জি ভাইয়া মার্কেটে অনেক সময় দেখা যায় যে 30-40% দিছে, তখন কি ট্রেড অ্যাভয়েড করবো নাকি জি জি, নিব? অবশ্যই। মিনিমাম 70%-এর নিচে যদি মার্কেট চলে যায়, আপনারা ওই মার্কেটে ট্রেড করবেন না। 70%-এর নিচে, 70% থেকে ওকে ভাইয়া, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ করবেন। ঠিক আছে? স্যার ওই যে বাইনারি ট্রেডিং এ যে ওখানে যে আপনি দেখলেন যে এখানে যে কারেন্সিস লেখা, হুম হুম, আমরা শিখার পর কি যে ক্রিপ্টো কমোডিটি স্টকস এখানেও কি আমরা ট্রেড করতে পারবো জি বাইনারি জি, যেটা অবশ্যই। নোট? মার্কেট সবই সেম ভাইয়া। ও, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস যখন করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস সব মার্কেট জন্য সেম। বুঝতে পেরেছেন? এবং এখানে 2 ধরনের মার্কেট রয়েছে, একটা হচ্ছে ওটিসি আর একটা হচ্ছে রিয়েল মার্কেট, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওটিসি কি সেটা তো আমি হ্যাঁ বলতে হ্যাঁ। জি ভাইয়া। ওভার দ্য কাউন্টার। হ্যাঁ হ্যাঁ, এটাতে আমরা ট্রেড করব না। এটাতে ট্রেড না করার কারণগুলো কি কি জানেন? এটা কিন্তু কোনো মার্কেট না, এটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে এটা চলে থাকে। আবার কি আসছে, এটা নাকি রোবোটিক পরিচালিত ভাই শুনলাম। একটা সফটওয়্যারের মাধ্যমে এটা পরিচালিত হয়। স্যার এই ক্লাসের রেকর্ডেড ভিডিও করা হবে না? জি অবশ্যই। কারণ আমাদের এখানে বৃষ্টি হইতেছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা ওকে, অবশ্যই রেকর্ডিং হবে। আচ্ছা সো ওটিসি মার্কেট হচ্ছে ওকে। একটা সফটওয়্যার চালিত একটা মার্কেট, এটা কোনো মার্কেট না। সো আমরা এর জন্য ওটিসি মার্কেটে ট্রেড করব না। এবং ওটিসি মার্কেট বিভিন্ন রকম টাইম রয়েছে, কখনো কখনো দেখবেন যে সুন্দরভাবে রিয়েল মার্কেটের মতো কাজ করছে, আবার যখন আসবেন দেখবেন যে রিয়েল মার্কেট কি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো রকম কাজ করছে না, একদম উল্টাপাল্টা মার্কেট চলে, তাই না? মাঝে মধ্যে হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এটা, এটা থেকে এমন মনে হয় যে ওইটাই, মানে কাজই করে না। কোথায় কি যায় নিজেও বুঝি না। হ্যাঁ সেটাই, আপনি দেখবেন যে একদম মনে করবেন যে আপনি নিজে গিল্টি ফিল করবেন যে আমি ঠিক ছি।
কিন্তু এরকম কিছু না, এটা একদম উল্টাপাল্টা চলে কিছু কিছু সময়, এবং কিছু কিছু সময় অনেক সুন্দরভাবে মার্কেটটা চলে একদম রিয়েল মার্কেটের মতো। এবং এখানে কিছু কিছু পার্ট রয়েছে, এখানে যখন ব্রোকার দেখে যে আচ্ছা ব্রোকারের ভাইয়া, পিএনএল কমে যাচ্ছে। জি বলুন। এখানে কি আসলে মানুষ ইনভেস্ট করে না, নাকি জাস্ট এমনি জাস্ট চার্টটাই ইউজ করে সফটওয়্যারে? অবশ্যই এখানে অনেক মানুষ ইনভেস্ট করে, নতুন নতুন ট্রেডার যারা রয়েছেন কিংবা অনেকে রয়েছেন যে ওটিসি মার্কেটে ট্রেড করে মজা পান। বুঝতে পেরেছেন, না ভাই, ওটিসির এক আবার কিছু সময় কিছু হ্যাক রয়েছে। আসলে মজা, কিন্তু হঠাৎ করে দেখি আমি সব ভাই পাল্টে প্রায় যায়। সময় ওটিসি মার্কেটে ট্রেড করা মজা কি আমি ভাই ওটিসিতে বেশি ট্রেড করি। ওটিসি মার্কেটে ট্রেড করা মজা হচ্ছে এই জিনিসটা, এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। পার্সেন্ট। আর এটাই হচ্ছে একটা এই আপনি রিয়েল পার্সেন্টেজ বেশি মার্কেটে, বেশি। রিয়েল মার্কেটে সবচেয়ে বেশি দিলেও যে 80% দেয়, হ্যাঁ বাট এইটি এখানে 5%। অলওয়েজ থাকে 93 এন্ড 92 আমি 9 কিছুই দেখতে অলওয়েজ পাওয়া যায়। পাচ্ছি না ভাই। দেখতে পাচ্ছেন না? এই যে এখন এখন দেখতে পাচ্ছি ভাই। আপনার নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা করছে ভাইয়া। জি ভাইয়া, সম্ভবত। বলছি ভাইয়া, মার্কেটের, জি বলুন। বলতেছি আমাকে যে এসআর এসএনআর লেভেল ওইটা একটু দেখা দেন তো, ওইটা তো ভালো বুঝতেছি না ভাইয়া অবশ্যই ওইটার ভাইয়া, কারণে কিছু এটা কিছু এটা বিগিনারদের জন্য ক্লাস। আমরা অবশ্যই ধীরে ধীরে সবকিছু শিখবো, বুঝতে পেরেছি, আমরা সবকিছু শিখবো। আমাদের জার্নি স্টার্ট হয়েছে, ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে বের হবেন। বুঝতে পেরেছেন? আমিও বিগিনারই। ইনশাআল্লাহ। জি জি অবশ্যই, বিগিনার লেভেলের জন্য আজকে আমরা শুরু করছি। সো অবশ্যই বেসিক গুলো ক্লিয়ার হওয়া দরকার, যে আমি একটা মার্কেটে ট্রেড করবো, মার্কেটটা কি সেটা যদি আমার জানা না থাকে তাহলে জিনিসটা অন্যরকম না। বুঝতে পেরেছি? আজকে অনেক সুন্দর ক্লাস হচ্ছে, যেটা ভাইয়া আজকের ক্লাসটা গত ক্লাসে হওয়া উচিত ছিল, জি জি। আমি মানে নতুন একদম প্রথম দিন। আমি তো ভেবেছিলাম এখানে সবাই এক্সপার্ট, কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে তাদের মাথার উপর দিয়ে গিয়েছে। আসলে ভাইয়া অনেক কিছু গুলাই ফেলি, যখন কোনো মেন্টরের কাছে আসি অনেক অনেক কিছু গুলাই ফেলি, যখন নিজে নিজে করি তা মনে হয় যে আমি অনেক এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট ভাই, ওভার কনফিডেন্ট কখনো হ্যাঁ করা হ্যাঁ যাবে হ্যাঁ না। হ্যাঁ, আমি তো ওটাই। মার্কেট, আমরা তো এখানে আপনার কাছে সবাই তো বিগিনারই। হুম হুম, আমি মনে করি সবাই বিগিনার। হ্যাঁ, আমি কিন্তু অনেক আগে থেকে বলছি যে আপনি কোথায় কি শিখেছেন, আই ডোন্ট কেয়ার, আমি প্রথম থেকে শুরু করব। বুঝতে জি পেরেছেন? স্যার, জি ওকে। জি তো জি। এখানে এখানে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন ওটিসি মার্কেটের, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ট্র্যাপ আপনাকে ওটিসি মার্কেটে নিয়ে আসার জন্য। বুঝতে পেরেছেন? এবং হুম। ওটিসি মার্কেটটা এইভাবে কন্ট্রোল করা হয়, যখন দেখা হয় যে ব্রোকারের পিএনএল কমে যাচ্ছে তখন কিন্তু মার্কেটকে উল্টাপাল্টা ভাবে চালায়। আপনি রিয়েল মার্কেটে যেভাবে ট্রেড করবেন, যেই টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করবেন, তখন সেটা কাজ করবে না। এবং ওটিসি মার্কেট কি আপনাকে প্রফিট দেয় না? অবশ্যই ওটিসি মার্কেট আপনাকে প্রফিট দেয়, কিন্তু সেটা তারা চেক করে দেয় যখন দেখে যে একটা ট্রেডারের পিএনএল কমে যাচ্ছে। মনে করুন আপনাকে লসের পর লস দিচ্ছে, তখন কিন্তু আপনি আর মার্কেটে টিকে থাকতে চাইবেন না। তো যার কারণে আপনাকে সেখানে প্রফিট দেওয়া হয়। আপনি দেখবেন যে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করছেন, খুব ভালো ট্রেড করছেন, এক সময় যখন আপনার অতিরিক্ত প্রফিট হয়ে যাবে না, আপনার শিওর শর্টগুলো মিস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ So হ্যাঁ, এটা ভাই, এটা ভাই। তখনই হচ্ছে জি ভাই। সফটওয়্যার অ্যাটাক করে, তখনই সফটওয়্যার আপনাকে অ্যাটাক করে, দেখতে পাচ্ছে যে আপনার পিএনএল গুলো হাই হয়ে যাচ্ছে। আপনি যদি এভাবে যদি ইনকাম করতে থাকেন, সো তাদের পকেটে টাকা ঢুকতে পারবে না, কিংবা যা ঢুকেছিল সেগুলো বের হয়ে যাবে। সো তখনই তারা উল্টাপাল্টা করে থাকে। বুঝতে পেরেছি তো না? হ্যাঁ ভাই, আমার আজকে হয়েছিল বুঝছেন, জি মানে কিছু মনে করেন যে প্রথমে কয়েকটা হয়েছে, পরে যে ওভারটেক করার কারণে দেখা যাচ্ছে শিওর শর্ট তিনটা দিয়েছে, তিনটাই লস। হুম, সেটাই। স্যার, আমার একটা অদ্ভুত প্রশ্ন ছিল। বিষয়টা হচ্ছে যে ওটিসির মধ্যেই তো আমরা রিয়েল মার্কেট গুলো খুঁজে বের করি কর্টেক্স এর মাঝে, তাই না? জি জি। তো এখন যদি কখনো যদি ফকির হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা রিয়েল মার্কেট অন্য কোথায় পাবো? আর এবং এই নলেজ গুলো কি অন্য মার্কেটে কাজ করবে? না শুনুন, এখানে যে মার্কেট গুলো রয়েছে না, ওটিসি মার্কেট যেগুলো রয়েছে, শুধুমাত্র এই মার্কেট গুলো ওটিসি ব্রোকার ম্যানিপুলেট করতে পারে। কিন্তু এখানে যে রিয়েল মার্কেট গুলো থাকবে, সেগুলো রিয়েল মার্কেট যেভাবে চলে এখানে সেভাবেই চলবে। সবচেয়ে এইটুকু যে ক্যান্ডেলটা রয়েছে না, এই ক্যান্ডেলটা শুধুমাত্র তারা চেঞ্জ করতে পারবে, রেড থেকে গ্রিন করতে পারবে, গ্রিন থেকে রেড করতে পারবে। তাছাড়া এই বডি সহ যে ক্যান্ডেল গুলো রয়েছে, একটু বডি সহ, এগুলো কখনোই ব্রোকার চেঞ্জ করতে পারবে না। বুঝতে পেরেছেন? জি জি। সো আমাদের এখানে আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনি সেফ, মার্কেট যেভাবে চলছে সেভাবেই চলবে।
এটা যে কোনো ব্রোকার হোক না কেন। কিন্তু সময় রিয়েল মার্কেট থাকবে সেটা। জি জি, অবশ্যই সবসময় রিয়েল মার্কেট থাকবে। জি, থ্যাংক ইউ। ওকে, সো ওই যে ভাই কোনো কোশ্চেন পকেট করছেন? অপশন আরো কি কি জানি আছে, যে এগুলা কি সবগুলা কোটেক্সের মতোই? সব এগুলো হচ্ছে একটা ব্রোকার। কোটেক্স, ব্রোকার গুলো সব এক? অকশন, বিনোমো, এগুলো হচ্ছে সবগুলো ব্রোকার। এদের ওটিসি মার্কেট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চলে, কিন্তু রিয়েল মার্কেট গুলো সেম সেম। আপনি পকেট অপশনও যেভাবে দেখবেন রিয়েল মার্কেট চলছে, কোটেক্সও সেভাবেই চলবে। আচ্ছা ভাই। আর কোনো কোশ্চেন রয়েছে মার্কেট সম্পর্কে? জি জিম ভাই, জি ভাইয়া। আপনি তো বলছিলেন যে এই মানে আমরা যে ট্রেড নেই ক্যান্ডেলের উপর কোনো ইফেক্ট পড়ে না, তাই তো? জি জি, তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ডলার দিয়ে ট্রেড নেই কোনো ইফেক্ট পড়ে না, তাহলে ক্যান্ডেল হঠাৎ করে উপরে চলে যায় আবার হঠাৎ করে নিচে চলে আসে, এটা কি কি জন্য হয়? এটা বাইনারি ট্রেডিং এ হয় না ভাইয়া। আমরা হঠাৎ করে দেখা যায়। যেটা রয়েছে না, বাইনারি ট্রেডিং এ কোনো ধরনের ইফেক্ট পড়ে না, বুঝতে পেরেছেন? আমরা যে স্টক ট্রেডিং করি, তারপরে কারেন্সি ট্রেড করি, তখন সেখানে আর কি ইফেক্ট পড়ে। যেমন আমরা ফরেক্সে ট্রেড করি না, এখানে কয়জন রয়েছেন যারা ফরেক্সে ট্রেড করেন? কেউ কি আছেন? মনে হয় কেউ নাই। আচ্ছা, ফরেক্সে ট্রেড না, এখানে তানভীর ভাই ছিল। তানভীর ভাই নেই আজকে। আচ্ছা, উনি হয়তো আমাদের মতো বিগিনার না, হ্যাঁ এই হ্যাঁ জন্য আজকে উনি হ্যাঁ, সেটাই। ভাইয়া ফরেক্স আমিও ট্রেড করি। আমার আচ্ছা, আপনি ট্রেড করেন, তাহলে তো আপনার এই বিষয়টা জানার কথা, যে আমরা যারা ফরেক্সে ট্রেড জি করি শুধুমাত্র তখনই যদি, কারণ সেখানে আমরা একটা পজিশন হোল্ড করি। যখন আপনি একটা পজিশন হোল্ড করবেন, অবশ্যই আপনার একটা প্রেসার আসবে। আপনার প্রেসারের জন্য সেখানে মার্কেটে পরিবর্তন আসবে। বাট এখানে বাইনারি ট্রেডিং এ আমরা প্রিডিকশন করি, কোনো পজিশন হোল্ড করি না, বুঝতে পেরেছি? যার কারণে ক্যান্ডেলে কোনো রকম রিয়াকশন আসে না। জি ভাইয়া, ওখানে জি ভাইয়া। একটা ক্যান্ডেলের উপরে ভিত্তি করে কোনো ট্রেড করা হয় না। জি জি, ওইখানে একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে কখনো কোনো ট্রেড করা হয় না, এটা লং টাইমের জন্য। 30 মিনিটস, অথবা যারা ইন্টারডে জি ট্রেডার করছেন তারা 30 মিনিটস, 3 ঘন্টা অথবা 4 ঘন্টা অথবা একদিনের জন্য ট্রেড করে থাকেন, বুঝতে পেরেছেন? তো ভাই মার্কেট আপনার সম্পর্কে আর কোনো স্ক্রিনে কোশ্চেন হ্যামারের রয়েছে? স্ট্র্যাটেজিটা কাজ করে না ভাই। বুঝি নাই। বললাম আপনার স্ক্রিনে যে ট্রেড রানিং ক্যান্ডেল চলতেছে ওই জায়গায় হ্যামারের ওই স্ট্র্যাটেজিটা ফেল করছে। জি, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড ওইটা? এটা সাইডওয়েজ, দেখছেন? ওখানে ও আপনি আচ্ছা লক্ষ্য আচ্ছা, করে দেখবেন এটা একটা ওটিসি মার্কেট, আর এটা সাইডওয়েজ দেখে হচ্ছে কাজ করে ভাই। কাজ কাজ করছে ভাই। আপনি ভাইয়া জুম করেন, আমি ওনাকে বুঝাই। আমি জুম করছি 1 মিনিট। দেখবেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে। দেখেছেন হ্যাঁ মার্কেটে, দেখেছেন? হ্যাঁ ভাই আছে। মার্কেট এটাকে ব্রেকডাউন করতে পারে নাই। এখানে হ্যামারের এই নেক্সট জিনিসটা ক্যান্ডেলটা যে ভালো বুঝতে পারে। হবে এটা আগে থেকেই বোঝা ছিল। ও আচ্ছা নয়েজ আচ্ছা আচ্ছা আসতেছে আচ্ছা, জিম ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া কার জিম নয়েজ ভাই, হচ্ছে সেটা যদি একটু। ভাই একটু বোঝাই দেন, একটু বোঝাই দেন, একটু এই বোঝাই দেন জিনিসগুলো এখন। ভালো বুঝি না, বুঝছেন? জি জি, অবশ্যই আমি বলছি। এখানে দেখুন, এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল না, আমরা হ্যাঁ। ট্রেডটা হ্যাঁ কোথায় হ্যাঁ নিয়েছি? এখানে না? এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, হুম, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এবং এখানে এসে মার্কেটটা কিন্তু হুম, সাইডওয়েজ ভাবে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো জি আমরা ভাই। এই প্যাটার্নে কি আমরা সাইডওয়েজ অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড নিব? নো নো। নিব না। এটা নো, হচ্ছে, এটা নো হচ্ছে ট্রেন্ডে, প্রথম আপ ট্রেন্ডে। ইনফরমেশন, যে আমরা সাইডওয়েজ মার্কেটে অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে হ্যামার প্যাটার্নে আমরা ট্রেড নিব না। এবং সেকেন্ড যে কথাটি, সেটা হচ্ছে এটা মার্কেটে টার্গেট কতটুকু ছিল? এতটুকু না? এতটুকু হুম, কিন্তু যাবে না, হুম হুম। যেহেতু একটা সাইডওয়েজ মার্কেট এবং ডাউন ট্রেন্ড। সো এটা হচ্ছে হায়ার হাই, সো হায়ার হাইকে অবশ্যই এটা ব্রেক করবে না, এটা অবশ্যই এটা নিচে ক্লোজ দিবে। সো এখানে দেখুন কত বড় একটি ক্যান্ডেল রয়েছে, আর এখানে অল্প একটু গ্যাপ রয়েছিল। সো এখানে কি আমরা ট্রেড নিব ডাউন ট্রেন্ড মার্কেটে? যদি আপ ট্রেন্ড হতো তাহলে কিন্তু আমরা ভাবতাম যে এখানে হায়ার হাই রয়েছে, সো এটাকে অবশ্যই ব্রেক করবে, মার্কেটটা এই পর্যন্ত যাবে, তখন আপনি এখানে একটা ট্রেড প্লেস করতে পারতেন, মার্কেটটা এই পর্যন্ত যেত, তাই না? হুম, হুম। ও বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি এখন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ ভাই। সো আর কোনো কোশ্চেন রয়েছে মার্কেট সম্পর্কে? ভাই আপ ট্রেন্ডে হ্যামারের নেব
ট্রেড নেবো? আচ্ছা, সেটা আমরা বুঝলাম না আস্তে ভাই। আস্তে আসবো, আমরা আস্তে আস্তে আসবো ক্লাসে, আস্তে আস্তে আসবো। সো মার্কেট আচ্ছা সম্পর্কে ঠিক আর আছে। কোনো কোশ্চেন বলছি রয়েছে? ভাইয়া, ট্রেড কিভাবে নিবো ওটা দেখাবো অবশ্যই। জিম ভাইয়া, জি ভাইয়া। মানে যেদিন যে মানে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন গুলো দেখাবেন, মানে ওই দিন মানে দুই একটা যদি লাইভ ট্রেড দুই একটা যদি দেখা নিতেন তাহলে মানে আমাদের আরো সুবিধা হইতো, মানে কেন হইলো, কিভাবে জি জি, হইলো অবশ্যই আমি বুঝতে সেটা সুবিধা। প্রতিদিনই দেখাই, গত ক্লাসেও দেখিয়েছি। সো মার্কেট সম্পর্কে আর কোনো কোশ্চেন রয়েছে কারো? আমরা সামনে আগাতে হবে। না না, আপাতত নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা ক্যান্ডেলস্টিকে ফিরে যাই না?